পদ বিবেচনায় শব্দকে 8 ভাগে ভাগ করা হয়েছে। যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ। অর্থাৎ এই 8টি পদ যুগে প্রত্যেকটি বাক্যে অসংখ্য শব্দ রয়েছে। আমরা আগেই জেনেছি এবং জানি, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলা হয়, এবং সেই সকল শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয় এই 8টি পদের মাধ্যমে। কোন শব্দ যখন বিশেষ্য হয়, বিশেষণ হয়, ক্রিয়া হয়, তখন সেটা পদে পরিণত হয়। আজকে আমরা দেখে নিলাম শব্দের শ্রেণীবিভাগ। আমি এক নজরে বলে নেই। শব্দ ভাণ্ডারকে প্রথমত 3 ভাগে ভাগ করা হয়েছে: উৎস বিবেচনায়, গঠন বিবেচনায় এবং পদ বিবেচনায়। উৎস বিবেচনায় শব্দকে 4 ভাগে ভাগ করা হয়েছে: তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ এবং বিদেশি শব্দ। গঠন বিবেচনায় শব্দকে 2 ভাগে ভাগ করা হয়েছে: মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। এবং পদ বিবেচনায় শব্দকে 8 ভাগে ভাগ করা হয়েছে। কি কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ। তাহলে বন্ধুরা, আজকে আমরা শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে কিছু জেনে নিলাম। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসে সবাইকে পাশে পাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।